আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে তোমাদের কলেজের প্রথম দিন এবং উদ্বোধনী ক্লাস। শিক্ষক শিক্ষার্থী পরিচয়ের মাধ্যমে উদ্বোধনী ক্লাস শুরু হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত করোনা মহামারীর কারণে তোমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছ। তারপরেও মাওসি ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশ মোতাবেক অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করছি। আমি রাবিয়া বেগম, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টেকনাফ সরকারি কলেজ। আজকে একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। আজকে ব্যক্তি শনাক্তকরণের একটি প্রযুক্তি নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি জানো সেই প্রযুক্তিটি কি? সেই প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স। শারীরিক ও বায়োলজিক্যাল বৈশিষ্ট্যসমূহ ব্যবহার করে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত ও শনাক্তকরণ করার প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স প্রযুক্তি যীশু খ্রিস্টের জন্মের 2900 বছর পূর্ব থেকে ব্যবহার হয়ে আছে। 14 শতকে চীনে শিশুদের শনাক্তকরণ করার জন্য হাতের তালু এবং পায়ের ছাপ ব্যবহার করা হতো। 19 শতকে আঙ্গুলের ছাপ ব্যবহার করা হতো। 1980 এর দশকে এই প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটে। বায়োমেট্রিক্সের কতগুলো পদ্ধতি আছে। যে পদ্ধতিগুলো বেশি ব্যবহৃত হয় সেই পদ্ধতিগুলো হচ্ছে: 1 নাম্বার ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ, 2 নাম্বার ফেস রিকগনিশন, 3 কণ্ঠস্বর বা ভয়েস রিকগনিশন, 4 হ্যান্ড জিওমেট্রি, 5 আইরিশ ও রেটিনা স্ক্যান, 6 সিগনেচার ভেরিফিকেশন, 7 ডিএনএ টেস্ট। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ নিয়ে আলোচনা করব। ব্যক্তি শনাক্তকরণের সবচেয়ে সহজ, গ্রহণযোগ্য এবং সর্বজন স্বীকৃত একটি প্রযুক্তি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ। ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপের মাধ্যমে খুব সহজে কোনো ব্যক্তিকে শনাক্তকরণ করা যায় এবং এই ক্ষেত্রে সফলতার পরিমাণ প্রায় 100%। তবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্তকরণে কিছু অসুবিধা দেখা যায়। যে সমস্ত ব্যক্তির হাতুড়ি প্যাডার কাজ করে, সাধারণত সে সমস্ত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় ভালো ফলাফল পাওয়া যায় না। আবার অনেক সময় আঙ্গুলে ময়লা বা কোনো আস্তরণ থাকলেও ফিঙ্গারপ্রিন্ট ভালো আসে না, যার কারণে কোনো ব্যক্তিকে সঠিকভাবে শনাক্তকরণ করা যায় না। 2 হচ্ছে ফেস রিকগনিশন। কোনো মানুষের মুখমণ্ডলের মাধ্যমে ও তাকে শনাক্তকরণ করা যায়। পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষ একে অপরের কাছ থেকে আলাদা। একজনের ফেসের সাথে আরেকজনের মিল নেই। সেক্ষেত্রে দুটি চোখের দূরত্ব, নাকের দৈর্ঘ্য, ব্যাস দেখে কোনো ব্যক্তিকে শনাক্তকরণ করা যায়। 3 হচ্ছে কণ্ঠস্বর বা ভয়েস রিকগনিশন।
কোনো ব্যক্তির কণ্ঠস্বর বা ভয়েসের মাধ্যমেও তাকে শনাক্তকরণ করা যায়। অনেক ক্ষেত্রে ভয়েস রেকর্ডারের মাধ্যমে ভয়েস চেঞ্জ করে দিলে সেক্ষেত্রে শনাক্তকরণ করা কষ্ট হয়ে যায়। আবার অসুস্থতার কারণেও কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়, যেমন সর্দি কাশির ক্ষেত্রে মানুষের কণ্ঠস্বর অনেকটা পরিবর্তন হয়, সেক্ষেত্রে ব্যক্তি শনাক্তকরণে কিছু অসুবিধা দেখা যায়। 4 হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রির মাধ্যমেও কোনো ব্যক্তিকেও দ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। এক ব্যক্তির হাতের রেখার সাথে আরেক ব্যক্তির হাতের রেখা মিলে না, সেক্ষেত্রেও এই পদ্ধতির মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। 5 আইরিশ ও রেটিনা স্ক্যান। মানুষের চোখের যে মণি আছে, মণির চারপাশে যে বলয় অংশ আছে, সেই অংশ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়। এক্ষেত্রে একটা ডিভাইসের উপরে চোখ এবং মাথাকে স্থির রেখে দাঁড়িয়ে থাকতে হয়, তখন চোখ স্ক্যান হয়। এক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য 5 মিনিটেরও কম সময় লাগে। আইরিশ ও রেটিনা স্ক্যানের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ এর চেয়েও ভালো ফলাফল পাওয়া যায়। এক্ষেত্রে ব্যক্তি শনাক্তকরণ ফিঙ্গারপ্রিন্টের চেয়েও সঠিক হয়। 6 সিগনেচার ভেরিফিকেশন। কোনো ব্যক্তির স্বাক্ষরের মাধ্যমে সিগনেচার বা স্বাক্ষরের মাধ্যমেও ব্যক্তিকে শনাক্ত করা যায়। স্বাক্ষরের আকার, লেখার গতি, সময় এবং কলমের ছাপের উপরও পরীক্ষা নিরীক্ষা করে ব্যক্তিকে শনাক্ত করা যায়। সাধারণত ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিগনেচারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করতে দেখা যায়। 7 হচ্ছে ডিএনএ টেস্ট। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর গঠন, আকৃতি, প্রকৃতির উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়। পৃথিবীতে যত ব্যক্তি আছে, কোনো ব্যক্তির ডিএনএ এর সাথে অন্য কোনো ব্যক্তির ডিএনএ হুবহু মেলে না বা ম্যাচ হয় না। এক্ষেত্রে ডিএনএ টেস্টের মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্তকরণে শতভাগ ভালো ফলাফল পাওয়া যায়। তবে ডিএনএ টেস্ট ব্যয়বহুল হওয়ার কারণে অনেক ক্ষেত্রে সেটা করা সম্ভব হয় না। তবে বিশেষ ক্ষেত্রে ডিএনএ টেস্টের মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্তকরণ করা যায়। প্রিয় শিক্ষার্থী, আজ এতটুকু। পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।